আমি মিনা। বিয়ের পর আমার জীবনটা ছিল বেশ নিঃসঙ্গ। স্বামী কাজের সূত্রে প্রায় বাইরে থাকেন, আর শ্বশুরবাড়ির সবাই নিজের মতো ব্যস্ত। সেই নিস্তব্ধতার মাঝেই হঠাৎ আমার জীবনে এলো অরূপ, আমার ননদের ছেলে, মানে আমার ভাগনা। অরূপ তখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু ছুটিতে এসে কয়েক সপ্তাহ আমাদের বাড়িতেই থাকছিল। প্রথম দিন থেকেই ওর প্রাণবন্ত স্বভাব আমার মনকে ভরিয়ে দিল। সারাদিনের ক্লান্তির পর ওর সাথে একটু গল্প করলে মনে হতো জীবন যেন আবার নতুন রঙে রঙিন হয়ে উঠছে। একদিন বিকেলে আমরা বারান্দায় বসেছিলাম। হাওয়ায় শিউলি ফুলের গন্ধ ভেসে আসছিল। অরূপ হঠাৎ বলল, মামি জানেন, আপনি আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। আমি আপনার কাছে যা বলতে পারি সেটা কারো কাছেই বলতে পারি না। আমি অবাক হয়ে তাকালাম। বললাম, তুই আমার কাছে এতটা খোলামেলা কেন অরূপ? সে হেসে উত্তর দিল, কারণ আপনার মাঝে আমি শুধু মামি নন, একজন সত্যিকারের বন্ধু পাই, যাকে আমি হারাতে চাই না। তার চোখে সেই মুহূর্তে এমন এক উষ্ণতা ছিল যা আমার বুকের ভেতর গভীরভাবে ছুঁয়ে গেল। আমি কোনো উত্তর দিলাম না, শুধু মনে মনে ভাবলাম, এ সম্পর্ক কি শুধুই আত্মীয়তার, নাকি এর ভেতর লুকিয়ে আছে আরও গভীর কোনো অনুভব। সেদিন সন্ধ্যার আকাশটা ছিল লালচে রঙের, কিন্তু আমার ভেতরে নেমে এসেছিল এক অদ্ভুত আলোড়ন, এক অজানা ভালোবাসার ইঙ্গিত। পরদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। হঠাৎ খেয়াল করলাম অরূপ চুপচাপ বসে জানালার বাইরে তাকিয়ে আছে। তার চোখে যেন কোনো অজানা চিন্তা ভর করেছে। আমি কাছে গিয়ে বললাম, কি হলো রে? আজকে এত চুপচাপ কেন? অরূপ ধীরে আমার দিকে তাকাল। তার দৃষ্টি গভীর, যেন অনেক কথা লুকিয়ে আছে। মামি, আপনি কি কখনো ভেবেছেন, কিছু মানুষকে না চাইলেও আমরা খুব কাছের মনে করি? আমি অবাক হয়ে উত্তর দিলাম, মানে? সে মৃদু হেসে বলল, মানে হলো, আমি যখন আপনার কাছে থাকি তখন মনে হয় আমার পৃথিবীটা একেবারে সম্পূর্ণ। আপনার সাথে গল্প করলে সময়ের হিসেব থাকে না। আপনি ছাড়া আমার জীবনটা একদম ফাঁকা মনে হয়। কি তার কথাগুলো শুনে আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। আমি মুখে কিছু বললাম না, শুধু ধীরে রান্নার কাজ চালিয়ে যেতে লাগলাম। কিন্তু মনে হচ্ছিল প্রতিটি শব্দ যেন আমার হৃদয়ে গেঁথে যাচ্ছে। রাতের খাবারের পর বারান্দায় বসেছিলাম আমি আর অরূপ। চারদিকে অন্ধকার, শুধু চাঁদের আলোয় বারান্দাটা ভরে উঠেছিল। হঠাৎ অরূপ আস্তে গলায় বলল, মামি, আপনি কি বুঝতে পারেন আমি কতটা আপনাকে অনুভব করি? আমি চুপ করে তার দিকে তাকালাম। চোখে মুখে কোনো খেলা নেই, কোনো আবেগ লুকোনো নেই, ছিল নিখাত ভালোবাসা। আমি ধীরে উত্তর দিলাম, অরূপ, তোর অনুভূতি আমি বুঝি। তবে মনে রাখিস, কিছু সম্পর্ক শুধু মনে রাখার জন্যই, প্রকাশের জন্য নয়। অরূপ মৃদু হেসে মাথা নেড়ে বলল, হয়তো ঠিকই বলেছেন মামি। কিন্তু আমার মনে হয় এই অনুভূতিই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। সেই মুহূর্তে আমাদের মধ্যে কোনো শব্দ ছিল না। শুধু নীরবতায় জমেছিল এক অদ্ভুত ঘনিষ্ঠতা, যেটা কথার চেয়ে অনেক গভীর। কয়েকদিন ধরেই অরূপ আমার আশেপাশে যেন আরও বেশি সময় কাটাতে চাইছিল। ওর প্রাণখোলা হাসি, গল্প করার ভঙ্গি, সবকিছুতে যেন একটা অদ্ভুত টান অনুভব করছিলাম আমি। এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর বারান্দায় বসেছিলাম আমি। হাওয়ার মৃদু ঝাপটায় শাড়ির আঁচল উঠছিল। তখনই অরূপ এসে পাশে বসল। সে কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলল, মামি, একটা কথা বলবো, কিন্তু ভয় হচ্ছে আপনি হয়তো রাগ করবেন। আমি হেসে বললাম, রাগ করব কেন? যা বলতে চাস বল। ও অরূপ ধীরে নিচু গলায় বলল, আমার ইচ্ছে করে দিনরাত সবসময় আপনার সাথেই থাকতে। আপনার ছাড়া আমি অসম্পূর্ণ মনে করি। আমি জানি আমি শুধু আপনার ভাগনা, কিন্তু আমার অনুভূতি যেন তার থেকেও অনেক গভীর। কথাগুলো শুনে বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। এতদিন ধরে যে অনুভবগুলো এড়িয়ে চলছিলাম, হঠাৎ করে সেগুলো যেন একসাথে সামনে এসে দাঁড়াল। আমি শান্ত গলায় বললাম, অরূপ, তুই কি জানিস, যা বলছিস সেটা আমাদের সম্পর্কের সীমা ছুঁয়ে ফেলছে? সে আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, জানি মামি। কিন্তু ভালোবাসা কি কোনো সীমা মানে? আমি আপনাকে কোনো কষ্ট দিতে চাই না। শুধু চাই আপনি বুঝুন আমি আপনাকে কতটা অনুভব করি। আমি চুপ করে গেলাম। আমার ভেতরের দ্বিধা, ভয় আর অদ্ভুত টানাপোড়েন সবকিছু মিশে যাচ্ছিল। মনে হচ্ছিল এই সম্পর্কটা যেমন অসম্ভব, তেমনি অস্বীকারও করা যায় না। চাঁদের আলোয় আমাদের নীরবতা আরও ভারী হয়ে উঠল। কোনো কথা হচ্ছিল না, তবুও মনে হচ্ছিল আমাদের দুজনের হৃদয় যেন নীরবে কথা বলে যাচ্ছে। অরূপের কথাগুলো শোনার পর থেকে আমি যেন শান্ত থাকতে পারছিলাম না। রান্নাঘরে কাজ করতে করতে কিংবা একা ঘরে বসে থেকেও মনে হচ্ছিল ওর চোখের সেই গভীর দৃষ্টি আমার চারপাশ ঘিরে রেখেছে। আমি নিজেকে বোঝাতে চাইছিলাম, না, এটা ভুল।
আমি ওর মামি, ও শুধু আমার ভাগনা। কিন্তু হৃদয় যেন সেই যুক্তি মানতে চাইছিল না। এক বিকেলে আমি বই পড়ছিলাম। হঠাৎ দেখি অরূপ এসে দরজার কাছে দাঁড়িয়েছে। ওর মুখে অদ্ভুত এক গম্ভীরতা। আমি বললাম, কি হলো অরূপ? কিছু বলবি? সে ধীরে ঘরে ঢুকে বলল, মামি, আমি চেষ্টা করছি, কিন্তু আপনার থেকে দূরে থাকতে পারছি না। সারাদিন সারারাত মনে হয় আপনি আমার সামনে থাকুন। আমি জানি এই অনুভূতি বলা উচিত নয়, তবুও আমি থামাতে পারছি না। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। কি বলো বুঝতে পারছিলাম না। শুধু বললাম, অরূপ, জীবনের সব ভালোবাসা সম্পর্ক হয়ে ওঠে না। কিছু অনুভব শুধু মনে রাখার জন্যই থাকে। কুশে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমাকে শুধু আপনার কাছে ছায়ার মতো থাকতে দিন মামি। আমি কোনো দাবি করব না। শুধু আপনার কাছে থাকার এই অনুভূতিটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ওর চোখে অদ্ভুত এক নিষ্পাপ আকুলতা ছিল। আমি কিছুই বলতে পারলাম না, শুধু চুপচাপ জানালার বাইরে তাকিয়ে রইলাম। হাওয়া আসছিল, পর্দা উড়ছিল, আর বুকের ভেতরে জমে উঠছিল এক অদ্ভুত ভারী আবেগ। আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি, কিন্তু সেই নীরবতার মাঝেই মনে হচ্ছিল হাজারটা অপ্রকাশিত কথা ভেসে বেড়াচ্ছে। সেদিন বাড়িতে কেউ ছিল না। শ্বশুরবাড়ির সবাই আত্মীয়ের বাড়ি গিয়েছিল, আর স্বামীও কাজের জন্য বাইরে। বিশাল বাড়িটা হঠাৎ যেন ফাঁকা আর নীরব হয়ে উঠেছিল। আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। তখন অরূপ এসে পাশে বসল। কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, মামি, আজ বাড়িটা একদম নিঃশব্দ লাগছে। আমি হেসে বললাম, হ্যাঁ, মাঝে মাঝে নীরবতাও ভালো লাগে। অরূপ আমার দিকে তাকালো, চোখে গভীর এক টান। ধীরে বলল, কিন্তু আমি ভয় পাই এই নীরবতাকে। যদি কখনো আপনাকে ছাড়া থাকতে হয়, সেই নীরবতা আমার সহ্য হবে না। কথাটা শুনে বুকের ভেতর হঠাৎ কেমন কেঁপে উঠল। আমি উত্তর দিলাম না, শুধু দূরের আকাশের দিকে তাকালাম। মেঘের ফাঁক দিয়ে আলো ঝলমল করছিল, যেন আমার ভেতরের দ্বিধাকেও আলোকিত করে দিচ্ছিল। অরূপ আবার বলল, মামি, আমি শুধু চাই আপনার সাথে এভাবে বসে থাকতে। দিন হোক বা রাত, যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আমার পৃথিবী পূর্ণ লাগে। আমি ধীরে গলায় বললাম, অরূপ, তোর এই অনুভূতিগুলো খুবই নির্মল, কিন্তু মনে রাখিস, আমরা সবসময় সীমার ভেতরে থাকব। কিছু ভালোবাসা প্রকাশ পায় না, শুধু অনুভব হয়ে থাকে। সে চুপ করে গেল। আমাদের দুজনের মাঝখানে তখন শুধু বাতাস বইছিল, আর সেই বাতাসের সাথে যেন জমে উঠছিল এক অদ্ভুত অথচ মধুর নীরবতা। সেদিন বিকেলটা আমরা কোনো কথা না বলে কেটে দিয়েছিলাম। শুধু পাশাপাশি বসে থেকেছি, কথা না বলেও যেন সব কথা বলে ফেলেছি। সন্ধ্যা নামছিল ধীরে ধীরে। আকাশে ঝুলে থাকা লালচে রং যেন আমার মনকেও অদ্ভুতভাবে ছুঁয়ে যাচ্ছিল। আমি জানালার পাশে বসেছিলাম, আর অরূপ বই হাতে বসেছিল ঘরের কোণে। হঠাৎ ও বই বন্ধ করে বলল, মামি, আমি একটা কথা অনেক দিন ধরে বুকের ভেতর চেপে রেখেছি। আজ আর পারছি না। আমি চমকে তাকালাম। কি কথা অরূপ? সে গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমার ইচ্ছে করে দিন রাত শুধু আপনার সাথেই থাকতে। আপনার ছাড়া আমি নিজের পৃথিবী কল্পনা করতে পারি না। হয়তো এটা বলা উচিত নয়, কিন্তু আমি আপনাকে হারাতে চাই না কখনো। কথাগুলো শুনে আমার বুকের ভেতর ধক করে উঠল। যেন হৃদয় আর যুক্তির মধ্যে লড়াই শুরু হয়ে গেল। আমি ধীরে বললাম, অরূপ, তোর অনুভূতিগুলো আমি অস্বীকার করছি না। কিন্তু মনে রাখ, কিছু সম্পর্কের সীমা থাকে। সব ভালোবাসা সম্পর্ক হয়ে ওঠে না। সে আস্তে করে বলল, তাহলে আমাকে শুধু আপনার পাশে থাকতে দিন মামি। আমি কোনো দাবি করব না। শুধু চাই আপনার কাছে থেকে প্রতিদিন একটু আলো পাই, একটু শান্তি পাই। ওর চোখে যে নিষ্পাপ আকাঙ্ক্ষা, তা আমার চোখে জল এনে দিল। আমি নীরবে মাথা নিচু করে বসে রইলাম। জানতাম এ সম্পর্ক নাম পাবে না, স্বীকৃতি পাবে না, তবুও এর গভীরতা অস্বীকার করা যায় না। আমাদের মাঝে তখন শুধু নীরবতা, আর সেই নীরবতাই যেন অরূপের মনের সব কথা বলে দিচ্ছিল। সেদিন রাতটা ছিল অদ্ভুত নীরব। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে ঘরটাকে শান্ত করে তুলছিল। আমি শুয়েছিলাম। শরীরটা কিছুটা ক্লান্ত ছিল, তবুও চোখে ঘুম আসছিল না। হঠাৎ দরজার কাছে হালকা শব্দ পেলাম। মামি, জেগে আছেন? অরূপের কণ্ঠ। আমি আস্তে বললাম, হ্যাঁ অরূপ, ভেতরে আয়। সে ধীরে ধীরে ঘরে ঢুকল, হাতে এক গ্লাস পানি। আমার দিকে তাকিয়ে বলল, মামি, আমি আপনাকে শুধু একটা কথা জানাতে চাই। আমি কিছু চাই না, কোনো দাবি নেই। শুধু চাই আপনি জানুন আমি আপনাকে কতটা ভালোবাসি। তার চোখে ভেসে উঠল গভীর আবেগ। আমি চুপচাপ তাকিয়ে রইলাম, কোনো উত্তর দিতে পারলাম না।
অরূপ আমার পাশে বসে ধীরে আমার হাতটা ধরল, আলতো করে, যেন কোনো কথা ছাড়াই একটা প্রতিশ্রুতি দিচ্ছে। তারপর আমার কপালে খুব নিঃশব্দে মমতায় ভরা এক চুমু দিল। না, তাতে কোনো কামনা ছিল না। ছিল শুধু অশেষ ভালোবাসা, শ্রদ্ধা আর অদ্ভুত এক মায়া। আমার চোখে জল চলে এলো। আমি আস্তে বললাম, অরূপ, এই সম্পর্কের কোনো নাম হবে না। কিন্তু এই মুহূর্তটা, এই নীরব ভালোবাসা, আমার সারা জীবন মনে থাকবে। সে হাসল, কিন্তু সেই হাসির আড়ালে ছিল হাজারটা না বলা কথা। তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। আমি জানতাম সেদিন রাতেই আমাদের গল্প শেষ হয়ে গেল। হয়তো আর কোনোদিন আমরা এভাবে কথা বলবো না, হয়তো দূরে সরে যাব। কিন্তু হৃদয়ের গভীরে সেই একটুখানি চুম্বন, সেই নিঃশব্দ ভালোবাসা চিরকাল গেঁথে থাকবে। সব ভালোবাসা সম্পর্ক হয়ে ওঠে না। কিছু ভালোবাসা কেবল গল্প হয়েই থেকে যায়, নীরব, নিঃশব্দ, অথচ চিরন্তন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।